এই ভিডিওটি একবার দেখুন। পর্দা লাগানো যারা একবার প্রেমসে হরে কৃষ্ণ বলে, পর্দা লাগানো যারা একবার প্রেমসে হরে কৃষ্ণ। ঠাকুরকে পুজো করছে বিছানার উপর বসে, আর ঠাকুরটাকে রেখেছে বিছানার উপরে। আগেকার দিনে না মানুষ যখন কোনো কিছু ভুল করতো সেটাকে লুকিয়ে দিত, সবার সামনে নিয়ে আসতো না। আর আজকাল মানুষ ভুলগুলো ইচ্ছা করে সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসে, সেগুলো ভিডিও বানায় ভিউজ খাবে বলে, পপুলার হবে বলে। অনেক মানুষ আবার সত্যি কথা শুনলে চটে যাবে, বলবে যে আমাদের মন তো পরিষ্কার, মন তো ভালো। আচ্ছা, আমার যদি মন ভালো হয় আর আপনাদের সাথে যদি টুক করে অন্যায় করি আর আপনাকে এক্সকিউজ দিই, আমার মন তো ভালো, আপনি কি সেই এক্সকিউজটা নেবেন? ভগবানের তো সেবা পুজো করার একটা নিয়ম আছে নাকি? ভগবানের ব্যাপারে জেনেছেন কোথা থেকে? শাস্ত্র থেকেই তো জেনেছেন, নিজের মাথা থেকে তো আর আবিষ্কার করেননি। তা সেই শাস্ত্রেই যখন লেখা রয়েছে কিভাবে সেবা পদ্ধতি করতে, তাহলে সেই নিয়মগুলো অস্বীকার করার কি দরকার? কি অনেকে হয়তো কমেন্ট করবেন যে ওর হয়তো একটাই ঘর, হতেই পারে অনেক মানুষের একটা ঘর, ছোট ঘর, ভগবানকে রাখার জায়গা নেই। যাদের এইরকম অবস্থা তারা একটা ঘরের ঈশান কোণের দিকে একটা ছোট্ট ভগবানের মন্দির রেখে সেখানে ভগবানের সেবা পুজো করবেন, আর একটা পর্দা সিস্টেম রাখবেন, কারণ স্বামী স্ত্রীর শোয়ার ঘরে কিন্তু ভগবানের বিগ্রহ রাখতে নেই। কথাটা মাথায় রাখবেন। ভগবান জানে যে কার কি সুবিধা অসুবিধা রয়েছে, কিন্তু যারা জেনে বুঝে এই ধরনের ভুল করে তাদের কিন্তু সত্যিই ক্ষমা হয় না। আর এই জিনিসগুলো সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছে রীতিমতন, এটা একটা স্পিরিচুয়াল পলিউশন। ভিডিও ভালো লাগলে তাদের সাথে শেয়ার করে দিও। যাদের ছোট বাড়ি, যার পর্দা লাগানো কিন্তু একদমই ভুলবে না। যার আগেবার প্রেমসে হরে কৃষ্ণ বলা একদমই ভুলো না।